উনুন টেস্ট অফ বেঙ্গলে থাকছে আজ পনির রোল। কিভাবে ঘরোয়াভাবে খুব সহজে পনির রোল আপনিও বানিয়ে নিতে পারেন তা দেখার জন্য আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখুন। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ রিফাইন তেলে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, এতে করে রং ভালো হয়। আর তার সাথে স্বাদ মতন লবণ আর 1 চিমটি জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব মশলাগুলো এখানে আমি মিশিয়ে নিচ্ছি, মানে টক দইটা যাতে খুব ভালো করে ফেটানো হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এখানে হাফ চামচ মতন বা 1 চা চামচ মতন লেবুর রস দেওয়া হলো। আর তার সাথে মিশিয়ে দিচ্ছি 250 গ্রাম পনিরটা আমরা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মশলার সাথে পনিরটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেব। আধ ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। আধ ঘন্টা হাতে সময় না থাকলে অন্তত 15 থেকে 20 মিনিট আমরা এইভাবে রেখে দেব, এতে করে খুব ভালো করে ম্যারিনেশনটা হয়ে যাবে। আর এইবারে আমরা রোল বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা প্রথমে খুব ভালো করে আমরা চেলে নিচ্ছি আর এরপরে মাখিয়ে নেব। ময়দা মাখানোর সময় মানে আমরা সাধারণত পরোটা যেভাবে বানাই বা মাখাই সেইভাবেই মাখাতে হবে। এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর তাতে 1 চামচ মানে 1 টেবিল চামচ চিনি, সামান্য নুন আর 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দায় যখন একটু ঝুরঝুরে ভাব আসবে তখন এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দেব। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এতে করে ময়দাটা নরম হয়ে যেতে পারে। পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ধীরে ধীরে আমরা ময়দাটা মাখিয়ে নিচ্ছি। যারা ডিম খান না বা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রোলটা খুবই ভালো লাগবে এবং তাদের খুব পছন্দও হবে। আপনারাও বাড়িতে একদিন এভাবে ট্রাই করতেই পারেন পনির রোল, দেখবেন খুব খুব পছন্দ করবে সবাই। আমাদের ময়দা মাখানো হয়ে গেছে। এবার এই মাখানো ময়দাটাকেও আরো 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। তারপরে আমরা সেটা রোল বানাবো। ততক্ষণে আমি ওই মাখিয়ে রাখা পনিরটাকে রান্না করে ফেলছি। একটা পাত্রে বা কড়াইতে বা যে কোনো ফ্রাই প্যানে আপনি 1 চামচ মতন 1 টেবিল চামচ মতন তেল নেবেন। তারপরে মশলার সাথে মাখিয়ে রাখা পনিরগুলো একটু ভেজে নেবেন। অনেকক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু পনিরটা ভাজা হয়ে যাবে। মিনিট 2 ভাজার পর এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব অর্ধেক টমেটো। এখানে কুচিয়ে রেখেছিলাম অর্ধেক টমেটো, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম। এবার এইগুলো পনিরের সাথে আরো 1 থেকে 1.5 মিনিট আমরা ভেজে নেব। রং দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই ভাজা পনিরটা তুলে নিচ্ছি আর ধীরে ধীরে রোলের জন্য আমরা রুটিটা বেলে নেব। এতক্ষণে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঘরোয়াভাবেই পুরো রান্নাটা কিন্তু হচ্ছে এবং উপাদানগুলো কিন্তু খুবই সহজলভ্য। আমরা ময়দা যে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব বা ডো বানিয়ে নেব। তবে যেহেতু এটা রোল তাই লেচি কিন্তু খুব ছোট করব না, রোলের সাইজেই আমরা এরকম একটা আকার তৈরি করে নেব। লেচি কেটে এভাবে 2 হাতের তালুর মধ্যে আমরা সেটাকে একটা গোল মতন বানিয়ে নিচ্ছি আর তারপরে সেটা দিয়ে আমরা রুটিটা বানিয়ে নেব। রুটি বেলার সময় আমরা এখানে ময়দার ব্যবহার করছি, আপনি চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প ময়দা দিয়ে এভাবে রোলের জন্য রুটিটা বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রোলের রুটিটা যেন খুব পাতলা না হয়ে যায় আবার খুব মোটাও না হয়। রোলের রুটি যেরকম হয় সাধারণত দোকানে যেরকম আমরা খেয়ে থাকি সেই মাপেই কিন্তু বেলতে হবে। আরেকটা কথা, অনেক সময় দেখেছি আমরা দোকানে বা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই রোল বানানোর ক্ষেত্রে লাচ্ছা পরোটার ব্যবহার করা হয়, কিন্তু আমি যেহেতু খুব সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে কম সময়ের মধ্যে বানানোর চেষ্টা করছি তাই সাধারণ রুটি বা পরোটা যেভাবে বেলি সেইভাবেই বেলছি এবং দেখবেন এখানে স্বাদের কিন্তু এমন কোনো তারতম্য হয় না। খেতে আপনি মানে খাবার পর আপনি বুঝতে পারবেন না যেটা লাচ্ছা পরোটার সিস্টেমে রুটিটা বেলা নাকি সাধারণ রুটির মতোই বেলা। রুটি বেলা হয়ে গেলে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দুপাশটাই খুব ভালো করে আমরা ভেজে নেব।
হালকা বাদামি কিংবা হালকা সোনালী রং যখন হয়ে আসবে তখন কিন্তু আমরা জানবো যে আমাদের রুটিটা ভাজা হয়ে গেছে বা রোলের পরোটাটা ভাজা হয়ে গেছে। এই ভাজার সময় কিন্তু আঁচ কখনো বাড়িয়ে রাখবেন না, একদম অল্প আঁচে এইভাবে প্রত্যেকটা রুটি বেলে নেবেন। আর তারপর এইভাবে রুটির মাঝখান থেকে আমাদের ভেজে রাখা পনিরটা এইভাবে দিয়ে দিতে হবে। শুধু পনির দিলে হবে না, তার সাথে কিন্তু দিতে হবে আরো কয়েকটা জিনিস। দেখে নিন সেগুলো কি কি। পনিরের সাথে আমরা দিয়ে দিলাম আর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, সাথে কিন্তু একটু বিট নুন বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আর অতি অবশ্যই দিতে হবে, মানে যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার কুচি অবশ্যই দেবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই লঙ্কাটা এড়িয়ে যাবেন। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে প্রতিটা রোলে প্রায় 1.5 চামচ করে, মানে 1.5 টেবিল চামচ করে টমেটো সসের ব্যবহার করা হয়েছে। সব কিছু দেওয়ার পর এইভাবে খুব ভালো করে মুড়ে নিতে হবে। মোড়ানোর কাজ এখনো শেষ হয়নি, এইভাবে একটা পরিষ্কার কাগজের মধ্যে তো অবশ্যই মুড়তে হবে, নইলে রোল বলে তো মনে হবে না। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘরে বানানো পনির রোল। ভিডিওটা যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উনুনকে লাইক করুন, ইউটিউবেও উনুনকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমরা আজকে সন্ধেটা এভাবে উপভোগ করলাম, আপনারাও করুন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না।